প্রত্যাহার চলতে থাকলে যে কোনো সময় পার্বত্য অঞ্চল আবারও অশান্ত হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদ এবং বিশিষ্টজনেরা। আজ এক সেমিনারে তারা এই মন্তব্য করেন। পার্বত্য চুক্তিকে অসাংবিধানিক উল্লেখ করে নির্বাচনের আগে ওয়াদা করেও 4 দলীয় জোট সরকার ক্ষমতায় গিয়ে কেন তা বাতিল করেনি এমন প্রশ্ন তোলেন কেউ কেউ। জানাচ্ছেন মোর্শেদ আলম। পার্বত্য অঞ্চলের একটি সশস্ত্র গোষ্ঠীর বিদ্রোহ দমনে ১৯৭৪ সালে সেখানে সেনা মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়। তারপরও গেল ৩৪ বছরে ৩ পার্বত্য জেলায় এই সশস্ত্র গোষ্ঠীর হাতে নিহত হয়েছেন অন্তত ৩৫,০০০ বাঙালি ও ক্ষুদ্র জাতিসত্তার সদস্য এবং ৫,০০০-এরও বেশি সেনা সদস্য। এমনকি ১৯৯৭ সালের শান্তি চুক্তির পরও হত্যাকাণ্ড থেমে নেই এমন অভিযোগ করে সেমিনারে বক্তারা বলছেন, ভূষণ ছড়ায় যারা এক রাতেই ৩০০ বাঙালিকে খুন করেছিল, পরবর্তীতে তাদেরকেই পুরস্কৃত করা হয়েছে। সেই অবৈধ চুক্তির বলে সেনাবাহিনী প্রত্যাহার, একইভাবে অবৈধ এই সেনাবাহিনী প্রত্যাহার করা কোন রকমের সাংবিধানিক অধিকার এই সরকারের নেই। ৩ থেকে ৬ মাসের মধ্যে আমাদের সেনাবাহিনীর পক্ষে পাহাড়ের অলিতে গলি থেকে এই সন্ত্রাসীদেরকে হাতের মুঠে নিয়ে আসা পসিবল, বাট আমরা ৩৪ বছরও পারিনি। বক্তারা বলেন, সেনা ক্যাম্প প্রত্যাহার হলে শুধু পাহাড়ি বাঙালি নয়, হুমকির মুখে পড়বে অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তার মানুষের জীবনও। রাজনৈতিক দলগুলো কি করবে, কতটা করবে আমি জানি না, কিন্তু জনগণ যে এর বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে দাঁড়াবে, রুখে দাঁড়াবে, তার প্রমাণ তো পার্বত্য অঞ্চলে আপনারা দেখছেন। শান্তি চুক্তিকে একটি মারাত্মক ভুল হিসেবে উল্লেখ করেন বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ। আর রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমেদের প্রশ্ন, দায়িত্ব নেয়ার ৭ মাসের মাথায় তাড়াহুড়ো করে সেনা ক্যাম্প প্রত্যাহার কেন? এরা এসে বাঙালিদের উপর আক্রমণ করবে, দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এমন একটি গোষ্ঠী যারা বাইরের দেশের সাথে চুক্তি করতে পারবে, এটা কি আলাদা একটি রাষ্ট্র নাকি? এই এগ্রিমেন্ট বা চুক্তি ক্ষমতাসীন আল্লাহ যদি করেন, এই কাজটি একটা টপ প্রায়োরিটি হিসেবে রাখা উচিত। And I was assured nothing was done. একে কেন্দ্র করেই জনগণকে যেন সরকার পতনের আন্দোলনে নামতে না হয়, সেজন্য সরকারকে সতর্ক করে দেন বক্তারা। মোর্শেদ আলম, দিগন্ত টেলিভিশন, ঢাকা।